আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিশকাত রহমান, পড়াশোনা করছি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে। তো যারা এসএসসি 27 ব্যাচের আছো, তোমাদের প্রিটেস্ট পরীক্ষা খুবই সন্নিকটে। তো হয়তোবা এখন আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করছি, এখন থেকে প্রায় 40 দিনের মতো সময় আছে। তো এই 40 দিনে তুমি তোমার এক্সামে একদম সর্বোচ্চ প্রস্তুতিটা কিভাবে নিশ্চিত করতে পারো এ সম্পর্কেই আজকে বিস্তারিত একটা ভিডিও বানাবো। তো চলো শুরু করি। তো মেইনলি বর্তমানে এই পজিশনে দাঁড়িয়ে আমি বলতে পারি 3টে ক্যাটাগরির স্টুডেন্ট আছে, যারা হচ্ছে খুব ভালো প্রস্তুতি, দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মোটামুটি, আর তৃতীয় হচ্ছে একদম কম। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখতে মেইনলি 2 ক্যাটাগরির স্টুডেন্ট আসছো। একটা হচ্ছে যাদের প্রস্তুতি একেবারে কম, একটা হচ্ছে মোটামুটি। যাদের প্রস্তুতি খুব ভালো তারা এই ভিডিও দেখতে আসো না। তো আমি এই 2টা ক্যাটাগরি স্টুডেন্টের কথা মাথায় রেখে ভিডিওটা বানাচ্ছি। তো 2টা ক্যাটাগরি স্টুডেন্ট যাদের হচ্ছে আমাদের প্রিপারেশন হচ্ছে যে মোটামুটি আছে, আর যাদের হচ্ছে আর এখানে আমরা বলবো যাদের প্রিপারেশন একেবারে নাই, আর এটা হচ্ছে মোটামুটি। আচ্ছা, যাই হোক, সরি, এক্সট্রিমলি সরি। যাই হোক, তোমরা বুঝে নিও ওটা মোটামুটি লেখা। তো যাদের আমি প্রথমে আলোচনা করি, যে যাদের নাই তাদের সম্পর্কে। আচ্ছা, একসাথে আলোচনা করি, দুইটাই একসাথে আলোচনা করি। তো দেখো, প্রথমে আসি যে ফিজিক্স যে বইটা আছে সেটা কিভাবে পড়বা, তারপরে হচ্ছে কেমিস্ট্রি কিভাবে পড়বা, তারপরে হচ্ছে বায়োলজি কিভাবে পড়বা, আর ম্যাথ কিভাবে পড়বা, আর বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো মুখে মুখে বলে দেবো। তো ফিজিক্স যাদের একেবারে প্রস্তুতি নাই তারা কি করবে? তারা যদি এখন বই পড়ো, ঠিক আছে, তোমরা যদি এখন বই পড়ো, আমার মনে হয় না তোমাদের মাথায় মানে ঢুকবে হয়তোবা, কিন্তু একটু টাইম লাগবে। এইটাই কম টাইমে তুমি এটা করতে পারবে না, আমার মনে যেটা হয়। তুমি যদি সেই লেভেলের ট্যালেন্টেড হও সেটা অন্য বিষয়, বাট মানে আমার যে এক্সপিরিয়েন্স বলে এই টাইমে তুমি এটা কমপ্লিট করতে পারবে না। তো তুমি কী করতে পারো? তো তুমি হচ্ছে ইউটিউবে চলে যাবা। ইউটিউবে হচ্ছে অনেক ফ্রি কন্টেন্ট আছে। যেমন হচ্ছে আমি যদি বলি, স্পেশালি কাজী রাকিবুল ভাইয়ার চ্যানেলে তোমরা গেলেই সার্চ করলেই পাবা, সেখানে অনেক অনশর্ট ক্লাস আছে, এক একটা চ্যাপ্টারের উপরে এক একটা ক্লাস আছে। ফিজিক্স যদি বলি সেক্ষেত্রে আমাদের হচ্ছে রেদওয়ান্স মেথডে অনেক ভালো ক্লাস আছে, তোমরা গেলেই অনশর্ট পাবা, চ্যাপ্টার ওয়াইজ অনশর্ট দেওয়া আছে। তো এগুলো করলে আশা করি মানে আমার যতদূর এক্সপিরিয়েন্স বলে তোমার ভালো প্রস্তুতি হবে। এখন কিভাবে পড়বা এটা যদি একটু বলি, স্পেশালি তুমি হচ্ছে গিয়ে একটা ফিজিক্সের ক্ষেত্রে একটা ক্লাস তুমি যখন ভাইয়া থিওরি বোঝাবে, একদম মানে হচ্ছে ফুল কনসেন্ট্রেশন দিয়ে তুমি থিওরি পার্টটা ক্লাসটা করবা। এরপরে হচ্ছে ভাইয়া যখন প্র্যাকটিস করাবে তখন তুমি পজ করে ভিডিওটা নিজে চেষ্টা করবা। যদি দেখো যে না আমি নিজে পারছি না, তখন ভাইয়ার মনে করো যে ভাইয়া যে করিয়ে দিয়েছে সেটা দেখবা, আগে নিজে চেষ্টা করবা যে নিজে পারো কিনা। ঠিক আছে, তো এরপরে হচ্ছে যাদের পড়া হয়েছে, ঠিক আছে, মোটামুটি আমি তাদেরকে কখনোই বলবো না অনশর্ট করতে। তুমি আর কি করবা, যাদের মোটামুটি হয়েছে তোমরা হচ্ছে গিয়ে গাইডে যাবা। ঠিক আছে, এক্ষেত্রে আমি গাইডটাকে প্রেফার করব। তো গাইডে গিয়ে কী করবা, গাইডে হচ্ছে একেবারে লাস্টের দিকে দেখবা যে ক পার্টটা আছে, তো ক পার্টটা প্রথমে পড়বা। এজন্য হবে কি যে ম্যাক্সিমাম যে 9-10-এর যে থিওরিগুলো ম্যাক্সিমাম ক পার্টের ভিতরেই চলে আসে। ঠিক আছে, তো তবে যারা একেবারে নাই তারা ক পার্টে গিয়ে বুঝবা না, যারা পড়ছো আগে তারা বুঝবা। ঠিক আছে, তো তোমরা ফিজিক্সের ক্ষেত্রে যে ক আছে জ্ঞানমূলক প্রশ্ন, এটা তোমরা দেখবা। ঠিক আছে, এটা পড়বা, পড়ে তারপরে দ্বিতীয় কাজটা হচ্ছে তোমাদের যে থিওরি সূত্রগুলো আছে, ফর্মুলাগুলো আছে, মার্কারের খালি শেষ। যাই হোক, ফর্মুলাগুলো যে আছে সেগুলো কি করবা, ফর্মুলাগুলো হচ্ছে একটা খাতায় নোট করে তারপরে হচ্ছে ওই ফর্মুলাটার উপরে মুখস্থ কখনোই করবা না ভাই। ফর্মুলা মুখস্থ করবা, ফর্মুলা চিন্তা করবা যে এটা কিভাবে আসলো। ঠিক আছে, তো এইটা মানে হচ্ছে এই ফর্মুলাটাকে 2-3 বার দেখবা, ফর্মুলাটাকে কোনটা কিসের জন্য, কোনটা কিসের প্রতীক, কোনটা দ্বারা কী প্রকাশ করা হয়, এটা একটু দেখবা এবং এটা লিখে রাখবা। ঠিক আছে,
তো এরপরে কি করবা, এরপরে সোজাসুজি একদম যে যাই বলুক ভাই তুমি গাইডে চলে যাবো। গাইডে গিয়ে একদম টানা 8টা বোর্ড আছে, ঠিক আছে। তো তোমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে একদম টানা হচ্ছে কি করবা 8টা 8টা 16টা, অর্থাৎ বিগত 2 বছরের কোশ্চেন সলভ করবা। তুমি 2 বছরের কোশ্চেন সলভ করছো বুঝে বুঝে, তার মানে তোমার পুরো চ্যাপ্টার শেষ। কারণ হচ্ছে এই 2 বছরের ভিতরে ভাই তুমি 16টা, মনে করো 16টা তুমি যে ম্যাথ করছো, ঠিক আছে, 16টা চ্যাপ্টার মানে বোর্ডের কোশ্চেন সলভ করছো, তার মানে হচ্ছে এখানে পুরো অধ্যায়টার এই 16টা কোশ্চেনের ভিতরে বিশ্বাস করো ভাই পুরো অধ্যায়টার হচ্ছে গিয়ে যত টাইপের ম্যাথ আসতে পারে সবই হচ্ছে গিয়ে একবার করে অন্তপক্ষে করে ফেলবা। কিছু কোশ্চেন আসতে তো একবার 2বার করে ফেলছো। এরপরে হচ্ছে তুমি একটু চোখ বুলাই যাই দেখবা এই দুইটা যে করবা, এই দুইটা একদম খাতায় ভাই। তুমি যদি তোমার মনে হয় যে আমি পারবো, তারপরে তুমি খাতায় পাবা। কেন? কারণ হচ্ছে তুমি যদি 2বার একটা কোশ্চেন সলভ করো, তোমার মাসেল মেমোরি তো এটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি, তুমি চাইলে ওটা বলতে পারবে না, ঠিক আছে। তো এইভাবে করে ফিজিক্সটা পড়বা। তো এরপরে হচ্ছে ওই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে ওগুলো দেখবা। যাদের হচ্ছে একেবারে নাই তারা হচ্ছে ওই এটা আছে ওই ক্লাসটা করবা, ক্লাসের এটা সলভ করবা। তোমাদের প্রস্তুতি তো তুমি চাইলে ভাই যাদের মোটামুটি পড়া হয়েছে তাদের মধ্যে তুমি করতে পারবে না, ঠিক আছে। আর যদি মনে করো যে আমি সেই লেভেলের ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, আমার ব্রেন লেভেল অনেক হাই, তাহলে তুমি পারবা, সেক্ষেত্রে নিশা। এরপর হচ্ছে কেমিস্ট্রি যেটা আছে, ঠিক আছে। কেমিস্ট্রিটা কীভাবে করবা? কেমিস্ট্রিটি যাদের নাই একেবারে প্রস্তুতি তারাও বই পড়বা, আর যাদের মোটামুটি আছে তারাও বই পড়বা, ঠিক আছে। একদম বই, ঠিক আছে, কেমিস্ট্রি বই। এরপরে কী করবা, যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথ রিলেটেড কিছু চ্যাপ্টার আছে, লাইক হচ্ছে তোমাদের ওই শক্তির মানে কী পরিমাণে তাপহারী বিক্রিয়া, তাপোত্তরী বিক্রিয়া, এখানে শক্তির কিছু ক্যালকুলেশন আছে। এরপরে হচ্ছে 6 নম্বর অধ্যায় মেবি মোলারিটি, এসব নিয়ে এই যে ঘনমাত্রা নির্ণয় টাইপের কি আছে, এই যে দুইটা অধ্যায় মোটামুটিভাবে আমাদের ম্যাথ আছে, ঠিক আছে। তো এই 2টা অধ্যায় একটু গাইড থেকে প্র্যাকটিস করবা। আর কিছু যেগুলো আছে, আরও কিছু চ্যাপ্টার আছে, যেমন হচ্ছে যদি অর্গানিক কেমিস্ট্রি তোমাদের সিলেবাসে থাকে, ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি যদি থাকে, অর্গানিক ভাই তোমাদের যদি বলো তুমি বইটা ভালো মতো পড়বা, পড়ার পরে গাইড থেকে যদি তোমার মনে হয় যেটা আমি মুখস্থ আছে, তারপরে তুমি লেখবা, 2বার লেখবা, দেখবা তোমার অর্গানিকের সমস্ত বিক্রিয়া একদম মাথার ভিতরে সেট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে বায়োলজি নাইও তারও বুক, আর হচ্ছে যে মোটামুটি আছে তারও বুক। বইয়ের বাইরে বায়োলজি কিচ্ছু নেই ভাই, বইয়ের বাইরে বায়োলজি কিচ্ছু নেই। গাইড থেকে একটা জিনিসই করবা, এটা হচ্ছে তুমি গাইডটা খুলবা, খোলার পরে কি করবা, খোলার পরে হচ্ছে তুমি দেখবা যে বিগত বছরের কোন কোন পার্ট থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। যাদের মোটামুটি আছে তাদের তো অলরেডি আইডিয়া চলে আসছে আমার মনে হয়, আর যাদের নাই একেবারে মনে হচ্ছে যে আমার কোশ্চেন ভালো একদম প্রস্তুতি একদম নাই, তার সে বইতে গাইড থেকে কোশ্চেন দেখবা যে এইটা কোন টপিকের। এই যে আমি কী করতাম, আমি একটু একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে তোমাদের যে এইটা বলে না যে কি মানে এই উদ্দীপক এটা কী ইঙ্গিত করছে, তুমি সেটার ব্যাখ্যা লেখো। তো ওই কী ইঙ্গিত করছে ওইটাকে দেখে এবার বইতে বিস্তারিত ওটা কোন জায়গায় আছে ওটা দেখাই দেখতাম, পরে ওটা ভালো মতো পড়তাম যেটা সিকিউতে আসে। তো এইভাবে করে বায়োলজিটা করবো। বায়োলজির বই বেরিয়ে কিছু নেই, মোটামুটি যারা আছে তাদের বই বেরিয়ে কিছু নেই। ম্যাথের ক্ষেত্রে কী করবা, ঠিক আছে, ম্যাথ এই যে তাদের নাই প্রস্তুতি একেবারে নাই, এখন তুমি যদি তোমার একটা থিওরি দেয় তুমি তো বসবাই না, তোমার মাথায় তো যাবে না, তুমি কী করবে? সো সেক্ষেত্রে হচ্ছে যাদের প্রস্তুতি নাই তারা কী করবা, এই ক্লাস করবা, ঠিক আছে। যাদের ফিজিক্সের ক্লাস করবা, ম্যাথেও হচ্ছে ক্লাস করবা। ম্যাথের ক্লাস কার? রাকিবুল ভাইয়ের, আমি এটা প্রেফার করি। এখন তোমার যদি অন্য কারো ভালো লাগে তুমি করতে পারো সাথে। তো এরপর হচ্ছে যাদের মোটামুটিটা কী করবা, মোটামুটিটা হচ্ছে তোমাদের গাইডে চলে যাবা, গাইডে গিয়ে বিগত 2 বছরের কোশ্চেন সলভ করবা। প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে দাও। মনে করো এক একটা চ্যাপ্টারে তুমি তো খালি ক খ গ ঘ নাই, তো ক খ গ করবা 3টা, তো 3টা করতে কত 20 মিনিট যদি টাইম লাগে, তাহলে 20 মিনিট লাগলে তোমার কতক্ষণ লাগবে? ধরো 8টা 16টা শেষ করতে 320 মিনিটের মতো লাগবে, ঠিক আছে। তো 320 মিনিট লাগলে 320 মিনিটের ভিতরে তোমার একটা চ্যাপ্টার শেষ। তো হাইয়েস্ট যদি যায় তো এমসিকিউ সলভ করবা, তো 400 মিনিট যতক্ষণ লাগে আর কি। তো এই হলো আমাদের যে পিসিএমবি যেটা গেল, সেটা হচ্ছে এই। এরপরে হচ্ছে ইংরেজিটা কিভাবে পড়বা। এখন ইংরেজি প্রকৃতপক্ষে এই বিষয়ে বলার মতন আমার অতটা অভিজ্ঞতা নাই। এখন আমি যদি একটু শর্টে বলি, সেটা হচ্ছে গিয়ে তুমি চাইলে কী বলবো, আমি ইংরেজি সম্পর্কে আমার বলার মতন নাই। যাই হোক, আমি তোমাকে একটু ভেবে চিনতে তখন অন্য কিছু বলে তারপরে ভেবে চিনতে বলতেছি। তো তারপর হচ্ছে তোমাদের বাংলা কী করবা, বাংলা হচ্ছে একদম বই পড়বা, একদম বই, বাংলা বই বাইরে কিচ্ছু করা লাগবে না, একদম বইটা খুব ভালোভাবে পড়বা। যাদের নাই তারা হচ্ছে বই পড়বা, যাদের মোটামুটি আছে তারা বই পড়বা, ঠিক আছে। এক্ষেত্রে তো বাংলার ক্ষেত্রে ভাই তোমার নাইয়ের মধ্যে এখন এই যে কদিন আছে তুমি যদি পড়ো ভালো মতন, যাদের হচ্ছে প্রস্তুতি নাই তারা যদি পড়ো,
তা মোটামুটি কি ধরে ফেলতে পারবা বাংলার ক্ষেত্রে, ঠিক আছে। বাট এগুলো পিসিএমবি আমার মনে হয় না পারবা, কারণ ওরা টাকায় থাকবে, এটা সিম্পল বিষয়।